নমস্কার বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা চটজলদি দারুণ স্বাদের স্ন্যাক্স রেসিপি, যার নাম ক্রিস্পি বেবিকর্ন। এই মুচমুচে বেবিকর্নের স্ন্যাক্সটা বাড়িতে যেমন চটজলদি তৈরি হয়ে যায়, তেমনি খেতে হয় দুর্দান্ত। তাহলে চলো রেসিপিটা শুরু করে ফেলি। আর আমি সুস্মিতা, তোমাদেরকে আমার চ্যানেল ইয়ামিটস বাংলাতে স্বাগত জানাই। এই রেসিপিটার জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি প্রায় 10টার মতো বেবিকর্ন। এবার অন্যদিকে আমি গ্যাসের একটা কড়াইতে কিছুটা পরিমাণ জল গরম বসিয়ে দিলাম। জলটা ভালো মতো ফুটে এলে আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ পরিমাণ নুন দিয়ে আমি এর মধ্যে এই বেবিকর্নগুলোকে দিয়ে দেব। এবার আমাদের এই বেবিকর্নগুলোকে প্রায় 10 থেকে 12 মিনিট ধরে ভালো মতো সেদ্ধ করে নিতে হবে। 10 থেকে 12 মিনিট পর তোমরা দেখো আমাদের বেবিকর্নগুলো প্রায় 70% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এগুলোকে জল থেকে তুলে একটা অন্য পাত্রে নামিয়ে নেব। এবার এই বেবিকর্নটার মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ পরিমাণ চিনি, 1/2 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ আদা রসুন বাটা। এবার এই সমস্ত কিছুকে আমাদের বেবিকর্নটার গায়ে ভালো মতো মাখিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মাখানো হয়ে গেলে এবার এটাকে সরিয়ে রেখে ব্যাটার বানানোর জন্য অন্যদিকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি প্রায় 10 টেবিল চামচ পরিমাণ ময়দা, 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, 1/2 চামচ পরিমাণ বেকিং সোডা, 1/2 চামচ পরিমাণ বেকিং পাউডার, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়ো, 1 চামচ পরিমাণ নুন, 1/2 চামচ পরিমাণ চাট মশলা, 1/2 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ কুচনো ধনেপাতা দিয়ে দেব। এবার প্রথমে আমাদের এই সমস্ত ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলোকে ভালো মতো মিশিয়ে নিতে হবে। ভালো মতো সমস্ত কিছু মিশানো হয়ে গেলে আমি এর মধ্যে ওই সেদ্ধ করে রাখা বেবিকর্নগুলোকে দিয়ে দেব। তারপর এই ময়দা আর কর্নফ্লাওয়ারটা দিয়ে বেবিকর্নের চারধার ভালো করে কোট করে নিতে হবে। তোমরা দেখো আমাদের সমস্ত বেবিকর্নগুলোই কিন্তু ভালো মতো কোট করা হয়ে গেছে। এবার একটা একটা করে বেবিকর্ন নিয়ে তার অতিরিক্ত ময়দাটাকে আমাদের ঠিক এইভাবে ভালো মতো ঝেড়ে নিতে হবে। তারপর আমি এটাকে একটা অন্য পাত্রে রেখে দেব। সমস্ত বেবিকর্নগুলোকে অতিরিক্ত কোটিং ঝেড়ে নিয়ে অন্য একটা পাত্রে রাখার পর এই বেবিকর্নগুলোর পিছনের দিকটা আমাদের একটা করে টুথপিক এইভাবে গেঁথে দিতে হবে। এর ফলে কিন্তু তোমাদের বেবিকর্নগুলোকে ব্যাটারে কোট করে ভাজতে সুবিধা হবে। এবার যে ময়দা আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা পড়ে রইল, এর মধ্যে আমি অল্প অল্প করে জল দিয়ে এটার একটা সেমি থিক ব্যাটার বানিয়ে নেব। তোমরা দেখো আমাদের কিন্তু এরকম ঘন একটা ব্যাটার রেডি করা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব প্রায় 1 টেবিল চামচ পরিমাণ গলানো বাটারটা দেওয়ার পর কিন্তু আমাদের এই ব্যাটারটাকে আরো একবার ভালো মতো ফেটিয়ে নিতে হবে। ভালো মতো ফেটানো হয়ে গেলে এই ব্যাটারটাকে আমি রেস্ট হতে রেখে দেব প্রায় 5 থেকে 10 মিনিটের জন্য। এবার অন্যদিকে আমি গ্যাস জ্বালিয়ে একটা কড়াইতে ডিপ ফ্রাইং এর জন্য কিছুটা পরিমাণ সাদা তেল গরম বসিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হলে একটা করে বেবিকর্ন নিয়ে সেটাকে ব্যাটারে ভালো মতো কোট করে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। তেলে দেওয়ার সাথে সাথেই তোমরা দেখো আমাদের বেবিকর্নের গায়ের যে কোটিংটা ভালো মতো ফুলে উঠছে, তার মানে আমাদের ব্যাটারটা পারফেক্ট হয়েছে। এবার ঠিক একই পদ্ধতিতে আমি বাকি বেবিকর্নগুলোকেও ব্যাটারে কোট করে তেলের মধ্যে ছেড়ে দেব। এবার আমাদের এই বেবিকর্নগুলোকে মিডিয়াম ফ্লেমে এপিট ওপিট উল্টে পাল্টে ভেজে নিতে হবে যতক্ষণ না এটা গোল্ডেন ব্রাউন কালার হচ্ছে আর ক্রিস্পি হচ্ছে। বেশ কিছুক্ষণ পর তোমরা দেখবে আমাদের বেবিকর্নগুলো কিন্তু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার এগুলোকে তেল থেকে তুলে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। তারপর ঠিক একই পদ্ধতিতে আমি বাকি বেবিকর্নগুলোকেও ভেজে নেব।
তোমরা দেখো আমাদের সমস্ত বেবিকর্নগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এই সবগুলোকে আমি একটা অন্য পাত্রে নামিয়ে নেব। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের দারুণ স্বাদের ক্রিস্পি বেবিকর্ন ফ্রাইয়ের এই রেসিপিটা। এবার শুধু টমেটো কেচাপের সাথে গরম গরম সার্ভ করার অপেক্ষা। তাহলে আর দেরি কেন, বাড়িতে সন্ধ্যেবেলা যে কোনো একদিন এটা বানিয়ে ফেলো। আশা করি বাচ্চা থেকে বড় সকলেরই খুবই ভালো লাগবে। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক অবশ্যই করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না। আজ তাহলে এ পর্যন্তই, আমি আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে।